কতদিন পর্যন্ত আমরা দেখছিলাম। আর কি বড় করবো স্যার এটা? ঠিক আছে। আচ্ছা দেখেন, গতদিন পর্যন্ত আমরা যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেই বিষয়গুলোর মধ্যে ছিল কি, একটা মেটাপিক্সেল কিভাবে তৈরি করতে হয়। ডেটা সেটে গিয়ে আমরা একটা মেটাপিক্সেল তৈরি করছি, তাই না? অর্থাৎ পিক্সেলের বর্তমান নাম হচ্ছে ডেটা সেট। তারপরে আমরা একটা গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, একটা কন্টেইনার ক্রিয়েট করেছি, এবং গুগল ট্যাগ ম্যানেজার কে ব্যবহার করে আমরা ওয়েবসাইটের সাথে পিক্সেলকে কি করে দিয়েছি, সেট আপ করে দিয়েছি, তাই না? কতদিন পর্যন্ত আমাদের এই ব্যাপারগুলা ছিল। এখন দেখেন যে আমরা যখন কোনো একটা অ্যাড ক্যাম্পেইন রান করব আমাদের ক্লায়েন্টের জন্য, এই অ্যাড ক্যাম্পেইন রান করার সময় আমাদেরকে ডেটা ট্র্যাকিং করা লাগে, তাই না? এই ডেটা ট্র্যাকিং করার জন্য এখন আপনার ক্লায়েন্টের কাছ থেকে কি কি রিকোয়ারমেন্ট লাগবে কাজটা শুরু করার জন্য? ডেটা ট্র্যাকিং করার জন্য আপনি একটা ক্যাম্পেইন রান করবেন। এই ক্যাম্পেইনটা রান করার জন্য আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনার কি কি রিকোয়ারমেন্ট লাগবে আমাদের তো জানা দরকার। ক্লায়েন্টের কাছ থেকে যদি আমরা অ্যাক্সেস নাই নিতে পারি, তাহলে ক্লায়েন্টের কাজটা কি আমরা করতে পারবো? মোস্ট অফ দ্য কেস যে ঘটনাগুলো ঘটে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে, যে এমনও অনেক সেলার আছে যারা ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিতে না পারার কারণে অর্ডার ক্যান্সেল হয়ে যায়। কি হয়ে যায়? অথবা ক্লায়েন্টকে বুঝাতে অক্ষম হয় যে তোমার এই কাজটা শুরু করতে গেলে আমার এই এই রিকোয়ারমেন্ট, আমার এই এই জিনিসগুলো লাগবে ভাই, তুমি যদি এখন দাও তাহলে আমি তোমার কাজটা শুরু করতে পারি। নরমালি চিন্তা করেন, যদি একটা বাড়ি তৈরি করেন, তাহলে বাড়ি তৈরির কাঁচামাল কি? বালি, ইট, সিমেন্ট, তাই না? পানি। এখন খালি মিস্ত্রিকে গিয়ে বলতেছেন ভাই আমার বাড়িটা তৈরি করে দাও, আমার বাড়িটা তৈরি করে দাও। এখন আপনার রিকোয়ারমেন্ট কি কি লাগবে বলেন? আপনি তো মিস্ত্রি। ইট লাগবে, বালি লাগবে, সিমেন্ট লাগবে, পানি লাগবে, লাগবে না? এখন এই বিষয়গুলো হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট। এগুলা ছাড়া মিস্ত্রি আপনার বাড়ি তৈরি করে দিতে পারবে? আচ্ছা ধরেন এগুলো আছে, জমি নাই, বাড়ি তৈরি করে দিতে পারবে? তার মানে আপনার এই রিকোয়ারমেন্ট গুলো লাগবে, লাগবে না? ওকে, এখন দেখেন যে যদি আমরা দুই ধরনের কাস্টমার পাই, যখন কোনো এই ডেটা ট্র্যাকিং এর জন্য যখন আমরা অ্যাড ক্যাম্পেইন রান করতে যাই, তখন দুই ধরনের ক্লায়েন্টকে আমরা পাই। এক ধরনের ক্লায়েন্ট হচ্ছে অলরেডি যাদের বিজনেস ম্যানেজারের সাথে মেটাপিক্সেল এবং গুগল ট্যাগ ম্যানেজারের সম্পর্ক তৈরি করা আছে, এক ধরনের পাই। আর এক ধরনের কাস্টমার পাই যারা নতুন, তাদের গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্টও নাই, তাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টও নাই, তাদের শুধু আছে একটা পেজ, তাই না? এরকম কাস্টমার যদি হয় তাহলে আপনি প্রথমেই বলবেন ভাই তোমার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আমাকে দাও, তোমার ওয়েবসাইটের অ্যাক্সেস আমাকে দাও, তোমার গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস দাও, তাহলে আমি তোমার কাজটা শুরু করতে। আর যাদের অলরেডি এগুলো সেট আপ করা আছে, তাদের জন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস, ওয়েবসাইটের অ্যাক্সেস এবং বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস এগুলো যদি আমরা পেয়ে যাই, মোটামুটি ভাবে আমরা কাজ শুরু করতে পারবো। নরমালি এই তিনটা বিষয় আমাদের কি হবে, লাগবে। এটা হচ্ছে অপশনাল। যখন অপশনাল, যদি জিটিএম এর মাধ্যমে ঠিকঠাক মতো কাজ করে, ওগুলা কি অপশনাল। যাদের সেট আপ করা আছে তাদের এগুলা কি অপশনাল। আপনি শুধু ট্র্যাকিং এর ইভেন্ট গুলা তৈরি করে দিবেন, আর কিছু করে দিতে হবে না। তাহলে এখন দেখেন যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট অলরেডি আছে, কিন্তু আমরা জানি না কিভাবে অ্যাক্সেস নিতে হয়। ধরেন যে আলামিন সাহেব উনি হচ্ছে বায়ার, ওনার গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস উনি কাউকে দিতে চায়, কাউকে
দিতে চায়, অর্থাৎ যে কাজ করবে তাকে দিতে চায়, তাহলে আমরা কি করব স্যার? সর্বপ্রথম এখানে আমরা চলে যাব হচ্ছে ট্যাগ ম্যানেজারে। অর্থাৎ আমরা এখান থেকে কি করব, এই যে জুয়েলারিতে চলে গেলাম। এটা কি একটা কন্টেইনার আমাদের? একটা কন্টেইনার মানে একটা বিজনেস। একটা কন্টেইনার মানে কি? একটা বিজনেস। এরকম অনেকগুলো কন্টেইনার থাকতে পারে। দেখেন আমরা ওয়ার্ক স্পেসে চলে আসছি। এখন আমি চাই যে আলামিন জুয়েলারি এই কন্টেইনার যে আছে, এই কন্টেইনারটা কোনো একজন ব্যক্তি কাজ করুক এই কন্টেইনারে, অর্থাৎ ওনাকে আমি হায়ার করবো অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে। তাহলে দেখেন অ্যাডমিন বলে একটা কথা দেখতে পাচ্ছি আমরা এখানে। এই অ্যাডমিনের উপরে আমরা ক্লিক করব। অ্যাডমিনের উপরে যদি আমরা ক্লিক করি, দেখেন ইউজার ম্যানেজমেন্ট বলে আরো একটা অপশন দেখা যাচ্ছে, যাচ্ছে না? আমরা এই ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করব। ঠিক আছে? আচ্ছা, দেখেন এখানে কি কেউ আছে? নাই, আলামিন ছাড়া কেউ। আমরা এখন এখানে চাইলে অ্যাড করতে পারি কাউকে। দেখেন প্লাস আইকন বলে একটা কথা আছে, এই যে জায়গাটাতে আমরা অ্যাড ইউজার গ্রুপ দুইটা অপশন পাচ্ছি, তাই না? কয়টা অপশন? যদি ইন্ডিভিজুয়াল কোনো পার্সনকে অ্যাড করতে চান, যে একজন এই কন্টেন্টটাকে ম্যানেজমেন্ট করবে, তাহলে অ্যাড ইউজার্স দিবেন। আর যদি একটা টিমকে আপনি অ্যাড্রেস করতে চান, তাহলে অ্যাড ইউজার গ্রুপ দিবেন। আমরা এখন কি করব? একটা ইন্ডিভিজুয়াল পার্সনকে অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা এখানে ক্লিক করলাম। মিলন সাহেব, আপনার ইমেল অ্যাড্রেসটা বলেন। ইসলাম মিলন 384, ঠিক আছে, @gmail। ওকে, ডান। ওকে, দেখেন এখন অ্যাকাউন্ট পারমিশন, চলে যান পিছনে। অ্যাকাউন্ট পারমিশন, অ্যাকাউন্ট পারমিশন আমি ওনাকে কি হিসেবে? ইউজার ক্যান ভিউ বেসিক অ্যাকাউন্ট ইনফরমেশন। আমরা কি করব? ওনাকে অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাক্সেসটা দিয়ে দেব। আর এইখানে কন্টেনারের পারমিশন সেট অল দেখি, মোটামুটি ভাবে উনি অ্যাপ্রুভ করতে পারবে, পাবলিশ করতে পারবে, সব করতে পারবে। ডান দিয়ে দিলাম। ওকে, দিয়ে বলবো ভাই তুমি ইনভাইটেড, আপনি এখন অ্যাকসেপ্ট করেন। আপনার কাছে কি চলে গেছে? ইনভাইটেশন চলে গেছে। আমরা তাহলে এখন একটা ইউজার অ্যাড করতে পারলাম, তাই না? এরপরে দেখেন আমরা ওয়ার্ক স্পেসে যদি আসি, এখন দেখেন যে এখানে ট্যাগ আছে, তাই না? এখানে ট্যাগ আছে, ট্রিগার আছে, ভ্যারিয়েবল আছে। ট্যাগটা কি জিনিস আমরা যদি একটু দেখি, হোয়াট ইজ ট্যাগ ইন জিটিএল? Tag is code that send data to a system such as Google Analytics. ট্যাগটা কি জিনিস? ট্যাগ হচ্ছে এক ধরনের জাভাস্ক্রিপ্টের কোড, এক ধরনের কি জাভাস্ক্রিপ্ট কোড, যেটা কি করে? ডেটা পাঠায় কোনো একটা সিস্টেমের মাধ্যমে গুগল অ্যানালিটিক্স এর মতো। গুগল অ্যানালিটিক্স এর মতো কি করে? আমাদের কাছে ডেটা পাঠায়। ট্রিগার ইজ লিসেন ফর সার্টেন ইভেন্ট। ট্রিগারটা হচ্ছে ইভেন্ট। ইভেন্টগুলো কি? একটা ওয়েবসাইটের মধ্যে যে ইউজার যে ধরনের অ্যাক্টিভিটিগুলো কার্যক্রম পরিচালনা করে, যেমন সে ভিউ করতে পারে, ভিউ কন্টেন্ট, পেজ ভিউ, তারপরে অ্যাড টু কার্ট, পারচেজ, এই যে জিনিসগুলো সে করে, এগুলাকে সাধারণত আমরা বলি হচ্ছে কি ট্রিগার। দেখেন এখানে যদি আমরা গুগলের কম্পোনেন্ট গুলা দেখি, তাহলে গুগল ট্যাগ ম্যানেজারের কম্পোনেন্টের মধ্যে আছে ট্যাগ, ট্রিগার, ভ্যারিয়েবল, ফোল্ডার, টেমপ্লেট, তিনটা বিষয় আছে। তাহলে ভ্যারিয়েবল গুলা কি জিনিস? এবং দেখেন a tag is a code that send data to a system such as Google Analytics,
trigger, a trigger listens for certain events such as click, form submission, page load. When an event detected that match trigger definition, আচ্ছা যখন কোনো একটা ঘটবে সেটা কি হবে, ট্রিগার হিসেবে কাজ করবে। আমরা এটা দেখবো একটু পরে প্র্যাকটিক্যাল কেসে। A variable is a named placeholder for a value that will change, such as product name, price value, অন্যান্য অন্য কিছু ডেট, এগুলা কি হয় চেঞ্জেবল। এই চেঞ্জেবল গুলাকে আমাদের এখানে ব্যবহার করা হয় ভ্যারিয়েবল হিসেবে। আর ডেটা লেয়ারটা কি, ট্যাগ ম্যানেজার ইমপ্লিমেন্ট করার জন্য টেম্পোরারি হচ্ছে কি কিছু ভ্যালু হোল্ড করে, এটাই হচ্ছে মূলত আমাদের কি ডেটা লেয়ার। ওকে, যেমন ট্রিগার এবং ভ্যারিয়েবল কি এই জিনিসটা আমরা একটু বুঝি। দেখেন, ট্যাগ ম্যানেজার হ্যাজ ম্যানি বিল্ট ইন ভ্যারিয়েবল, অনেক ধরনের পূর্বে থেকে তৈরি করা কিছু ভ্যারিয়েবল আছে। টু চুজ ফ্রম এন্ড ইউ মে কনফিগার অ্যাডিশনাল কাস্টম ভ্যারিয়েবল, আমরা চাইলে আলাদা কাস্টম ভ্যারিয়েবলও কি করতে পারি, তৈরি করতে পারি। ফর এক্সাম্পল, দ্য প্রিডিফাইন্ড ভ্যারিয়েবল ইউআরএল কন্টেইন দ্য অ্যাড্রেস অফ কারেন্টলি লোডেড পেজ, অর্থাৎ ইউআরএলটা বর্তমানে যে পেজটা লোড হয় সেটাই সে নিয়ে রাখে। ইফ ইউ ওয়ান্ট টু ট্যাগ টু ফায়ার অনলি অন দ্য ওপেন, যে কোনো একটা পেজ যদি আপনি ওপেন করতে চান তাহলে ইভেন্টের নাম হবে পেজ ভিউ, ট্রিগারের টাইপ হবে পেজ ভিউ, ফায়ার অন কি হবে সাম পেজ ভিউ, এটা। আচ্ছা, আর ভ্যারিয়েবলটা কি, ভ্যারিয়েবলটা হচ্ছে টেম্পোরারি এক জায়গায় ডাটা হোল্ড করে রাখে, এটাই আর কি। তো আমরা চলে যাই, তাহলে ট্যাগ কি জিনিস বুঝলাম, ট্রিগার কি জিনিস বুঝলাম, ভ্যারিয়েবল কি জিনিস আমরা এগুলা জানলাম। এখন এর প্র্যাকটিক্যাল কেসেস গুলো আমরা একটু দেখবো। তাহলে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে আছি, তাই না? এখন গতদিন পর্যন্ত তো আমরা দেখছি অ্যাড করাটা, কিন্তু আমরা দেখি নাই যে অ্যাকচুয়ালি কি এটা ঠিকঠাক মতো কাজ করতেছে, এটা কি দেখছি, দেখি নাই। তাহলে আমরা আজকে দেখবো যে এটা ঠিকঠাক মতো কাজ করতেছে নাকি করতেছে না। তাহলে আমরা চলে গেলাম হচ্ছে দেখেন ট্যাগে, ট্যাগে গেলাম। আচ্ছা, ট্যাগে যাওয়ার আগে আমাদের এই ট্যাগে ক্লিক করলাম। আচ্ছা, এই ট্যাগে যাওয়ার আগে আমরা একটা কাজ করে নেই স্যার। কাজটা হলো কি, আমরা একটা গুগল ক্রোমের এক্সটেনশন অ্যাড করব, যেটা আমাদেরকে সাহায্য করবে এই যে ট্যাগ গুলা সেটআপ করতে, ট্রিগার গুলা সেটআপ করতে আমাদের কি করবে, সাহায্য করবে। এটার নাম হচ্ছে কি, দেখেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কম্পানিয়ন, এটা হচ্ছে সে কি আমাদের এক্সটেনশনটা। আমরা এই এক্সটেনশনটাই কি করব এখন স্যার, এই এক্সটেনশনটা আমাদের ক্রমে অ্যাড করে নেব। অ্যাড হয়ে গেছে, এটা কি হয়ে গেছে স্যার, অ্যাড হয়ে গেছে। এবং আমরা এটাকে পিন করে দিলাম, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কম্পানিয়ন, এটা আমরা অ্যাড করে দিলাম, ডান। এখন দেখেন আমরা কোথায় আছি, ট্যাগ ম্যানেজারে আছি। আমাদের এখানে কি কোনো ট্যাগ আছে, নাই। আমরা কি করব, আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, কন্টেনার। তাহলে আমাদের এখানে কন্টেনারের নাম হচ্ছে কি, আলামিন জুয়েলারি, আলামিন জুয়েলারি। আর এখানে হচ্ছে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। কি ব্যাপার দেখাচ্ছে না কেন সব, নেট প্রবলেম মনে হয়। দেখেন ডোমেন এড করার সময় কি করবেন,
যখন আপনি আপনার গুগল ট্যাগ ম্যানেজারটা অ্যাড করবেন, মানে এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা ওপেন করলে আপনার কাছে একটা কি চাইবে, এরকম ডোমেন অ্যাড করতে বলবে। ডোমেন অ্যাড করতে বললে আপনি কি করবেন, আপনার যে সাইটের ইউআরএলটা আছে ইউআরএলটা নিয়ে গিয়ে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে কানেক্ট এটাতে ক্লিক করবেন। মানে আপনার ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট হয়েছে নাকি হয় নাই? ভদ্র হয়েছে। তাহলে আমরা কি করতেছিলাম, একটা ট্যাগ তৈরি করতেছিলাম। দেখি ট্যাগ তৈরি আছে নাকি নাই। একটা কন্টেইনার আছে, আমরা এখানে ক্লিক করলাম। কারণ গত ক্লাসে তো আমরা এগুলা অ্যাড করছিলাম, তাই না? তাহলে তো ট্যাগ অটোমেটিক্যালি একটা ক্রিয়েট হয়ে থাকার কথা। দেখি তো আছে নাকি নাই সে ট্যাগটা ক্রিয়েট হয়ে। আমরা ট্যাগে ক্লিক করলাম, আছে একটা ক্রিয়েট করা আছে, তাই না? আচ্ছা দেখেন, এটাকে যদি আমরা রিনেম করতে চাই, দেখি কি আছে। পজ, আচ্ছা এটা রিনেম করব না, আমরা এটা রেখে দিলাম। মোটামুটি একটা ট্যাগ কি করা আছে স্যার, তৈরি করা আছে। আচ্ছা, এখন দেখি কানেক্টেড হয়েছে কিনা। ওকে, অলরেডি কানেক্টেড, কিন্তু কি পাওয়া যায় না, নো ট্যাগ ফাউন্ড। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের দেখতে হবে there are currently no debuggable Google tag at that address, please verify. There is no Google tag on the page, the Google tag is not large। আচ্ছা এখন দেখেন, আমাদের এই গুগল ট্যাগ ম্যানেজারের যে আইডিটা আছে, সে আইডিটা আমরা একটু দেখি। এই যে আইডি, তাই না? এটা আমরা এই আইডিটা কি করব, এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে ড্যাশবোর্ডে যাব। যাওয়ার পরে দেখেন সেটিং গুগল ট্যাগ ম্যানেজার বলে একটা অপশন আছে, সেখানে যাব। যাওয়ার পরে দেখবো এটা ঠিক আছে। ঠিক থাকলে এই যে দেখেন এটা কি আছে, অফ। কি করে দেব, অন করে দেব। তারপরে দেখি ইন্টিগ্রেশনে চলে যাব। যাওয়ার পরে কন্টাক্ট ফর্ম 7, তারপরে হচ্ছে ই কমার্স ট্র্যাকিং ওপেন করে দেব। কার্ট কন্টেন্ট ডেটা লেয়ার ওপেন করে দেব। ইনক্লুড ফুল ক্যাটাগরি পাথ ওপেন। ট্যাক্সোনমি ইউজ প্রোডাক্ট ক্যাটাগরিজ দিয়ে দিলাম। কাস্টমার ডেটা লেয়ার, অর্ডার ডেটা লেয়ার। মোটামুটি ভাবে আমরা আর তেমন কিছু রাখলাম না, এখন স্টেপ চেঞ্জ করে দেব। স্টেপ চেঞ্জ করে দেওয়ার পরে দেখেন যে আমরা এখন যদি রিওপেন করি, তাহলে এদিকে আমাদের কি হচ্ছে, ওপেন হচ্ছে। আমাদের এটা এখনো সেভ হয় নাই। সেভ হোক। এখন আমরা এখান থেকে কি করব, প্রিভিউ, এখানে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করলে দেখেন আমাদের কি বলছে, কানেক্ট করতে বলতেছে। আমরা এখন কানেক্ট করি। কানেক্ট হয়ে গেছে। কি দেখাচ্ছে স্যার, ফেসবুক পিক্সেল ফায়ার ওয়ান টাইম। তার মানে কি, আমার এই ওয়েবসাইটটা একবার ওপেন হয়েছে। আমি অ্যাবাউট আস পেজে ক্লিক করব। দেখেন আমার এই ওয়েবসাইটটা কয়টা পেজ ভিউ হলো, এখন দেখেন একটু টাইম নিবে। কয়বার, দুইবার। আমি সব বাটনে ক্লিক করলাম, মানে সব পেজে যাব।
কি হলো স্যার? দেখেন আমার সব পেজে এখন আমরা যদি দেখি গেলাম কয়বার ফায়ার্ড হলো স্যার? ভিউ করলাম কয়বার? প্রথমবার হোম পেজ ভিজিট অটোমেটিক্যালি হলো, একবার ফায়ার্ড হলো। দুইবার ফায়ার্ড হলো আমি যখন অ্যাবাউট আস পেজে গেলাম। তিনবার ফায়ার্ড হলো আমি যখন কোথায় গেছি? কোথায়? সব পেজে গেছি। আমার আবার ফায়ার্ড হবে দেখিয়েন। আমি এই যে অ্যাড টু কার্টে ক্লিক করলাম, অ্যাড টু কার্ট চলে গেছে এবং আমি এখানে এই যে এখানে ক্লিক করলাম অ্যাড টু কার্ট পেজে। দেখেন এখন কয়বার ফায়ার্ড হয়েছে স্যার? 3 টাইম ফায়ার্ড হয়েছে। কোনটা? 3 টাইম ফায়ার্ড হয়েছে আমাদের অল পেজ ভিউ। আমরা একটা ট্যাগ সেটআপ করে রাখছিলাম, দেখছেন? তা ট্রিগার হয়েছিল অল পেজ ভিউ। সে পেজ ভিউ করলেই আমাদের কি হচ্ছে? একটা করে ট্রিগার হচ্ছে। অর্থাৎ এই পেজ কয়টা ভিউ করলো এই ইউজারটা, এই ডেটাটাকে আমরা খুব সুন্দর মতো কি করতে পারবো? পাস করতে পারবো। এখন দেখেন এখানে কয়বার ফায়ার্ড হলো স্যার? 4বার ফায়ার্ড হলো, তাই না? কি কি ফায়ার্ড হলো দেখেন। আমরা যখন কার্টে গেলাম শপেবল, এটা কি? শপেবল জুয়েলারি। এখানের কার্ট পেজে গেছি। কোন পেজে গেছি দেখেন, এটা কি পেজ? কার্ট পেজ। এখান থেকে আমরা কি করছি? ভিউ কার্ট। দেখেন ভিউ কার্ট করছি, তাহলে ডেটা লেয়ারটা আমরা পাইলাম কি? ভিউ কার্ট। তারপরে দেখেন এখান থেকে আমরা সব পেজে গেছি। সব পেজে গিয়ে আমরা এখান থেকে কি ধরনের জিনিস পাইছি দেখেন তো? ভিউ আইটেম লিস্ট। ভিউ আইটেম লিস্ট পাইছি না স্যার? ভিউ আইটেম লিস্ট পাইছি না আমরা? তারপরে দেখেন আমরা যখন শপেবল পেজের কোথায় গেছি, একদম শুরুতে অ্যাবাউট আস পেজে গেছি, তখন আমাদের কোনো ডেটা লেয়ার এখানে ওপেন নাই। ডেটা লেয়ার ওপেন থাকা বলতে কি থাকে? আইটেম লিস্ট থাকে, ভিউ আইটেম থাকে, ভিউ আইটেম লিস্ট থাকে, কার্ড টু অ্যাড থাকে, পারচেজ থাকে, এগুলা থাকে না? আচ্ছা এখন দেখেন যে আমরা যদি ভ্যারিয়েবলের দিকে যাই, তাহলে আমরা ভ্যারিয়েবল হিসেবে কি দেখতে পাচ্ছি? ভিউ আইটেম লিস্ট। এটা কি ধরনের ইভেন্ট? কাস্টম ইভেন্ট। তারপরে আমরা যদি এখানে যাই দেখেন অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট এখানে দেখেন কোন ধরনের ইভেন্ট? এটা কাস্টম ইভেন্ট অ্যাড টু কার্ট। আমরা অ্যাড টু কার্ট করতেছি, এই ইভেন্টটা কি হচ্ছে? ট্র্যাক হচ্ছে। এখন দেখেন যে আমরা আমাদের এই গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যেগুলা কি হয়েছে ভিউ, আমরা সামারিতে যাই, সামারিতে যাইলে এখানে আমাদের ট্যাগগুলা দেখাবে কয়বার ফায়ার হয়েছে? 4বার ফায়ার হয়েছে। এখন আমরা কি করব? একটা নতুন ট্যাগ তৈরি করব। কি করব? নতুন ট্যাগ। এই যে এক একটা ইভেন্ট, এক একটা ইভেন্ট মানে হচ্ছে এক একটা ট্যাগ। এক একটা ইভেন্ট মানে হচ্ছে কি? এক একটা ট্যাগ। দেখেন আমরা এখন কি করব? এটা কি অল পেজ ভিউ এর জন্য ছিল, এটা কি ট্রিগার। অল পেজ ভিউ অর্থাৎ পেজ ভিউ করলে এই ট্রিগারটা দেখাচ্ছে। আমরা এখন নতুন একটা ট্যাগ তৈরি করব। তাহলে ট্যাগ তৈরি করার আগে আমাদের কি করতে হবে? ট্রিগার তৈরি করতে হবে। ট্রিগার তৈরি করলাম আমরা। ট্রিগার তৈরি করার জন্য এখানে আসলাম, ট্রিগারে ক্লিক করলাম। এখন দেখেন দিস কন্টেনার হ্যাজ নট ট্রিগার টু ক্লিক নিউ বাটন। আমাদের কি করতে হবে? নিউ বাটনে ক্লিক করলাম। এখন আমরা একটা ট্রিগার কনফিগার করব, সেটা হচ্ছে কি আইটেম ভিউ এর জন্য। কিসের জন্য? আইটেম ভিউ এর জন্য। আইটেম ভিউ অর্থাৎ ভিউ কার্ড, আইটেম ভিউ লিস্ট, আইটেম লিস্ট, ভিউ আইটেম যেগুলি ওপেন করা লাগবে। ঝামেলা, ধরে থাকতেছে না, ধরে থাকতেছে না, সমস্যা একটা। আমরা কি করব স্যার? একটা ভিউ আইটেম এর জন্য, এটার জন্য আমরা একটা ট্রিগার তৈরি করব।
বা ধরেন ভিউ আইটেম লিস্টের জন্য আমরা একটা ট্রিগার তৈরি করলাম। এটা হচ্ছে ডেটা লেয়ারের ইভেন্ট। এই ইভেন্টটাকে আমরা কি করব, এখন দেখেন এই যে আইটেম ভিউ, এখন এখানে আমরা কি করব, পেজ ভিউ তো অলরেডি হয়ে গেছে তাই না, তারপরে ডোম রেডি এগুলা পরে বুঝতেছি আমরা। দেখেন কাস্টম ইভেন্ট বলে একটা কথা আছে, কি আছে, কাস্টম ইভেন্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন আমরা ভিউ আইটেম লিস্ট দিয়ে দিলাম এবং ইভেন্ট কন্টেন্ট কি ধরনের কন্টেন্ট করবে, পেজ রেফার না, আমরা এখান থেকে নিউ একটা ভ্যারিয়েবল এখান থেকে চুজ করতে পারি। চুজ এটা থাক আপাতত, আমরা সাম না, আমরা আপাতত সবগুলাতেই দিচ্ছি, মানে এখন এটা দিলে আপনাদের পেজ কি লেগে যাবে মাথায়, পেজ কি যেন না লাগে। আমরা এখন কি করব, এটাকে এটাকে আমরা এখন সেভ করে দেব, নাম দিলাম আইটেম ভিউ এবং আইটেম ভিউ লিস্ট, এটাই দিলাম, আইটেম ভিউ লিস্টই দিলাম। এটা হচ্ছে আমাদের ট্রিগারের নাম থাকুক, আমরা এটাকে সেভ করে দিলাম, এটাকে সেভ করলাম। আচ্ছা এখন আমরা একটা কি করব, নতুন ট্যাগ তৈরি করব। কি করব স্যার, নতুন ট্যাগ তৈরি করব। তাহলে আমরা এখন এই ট্যাগে চলে গেলাম, ট্যাগে চলে গেলাম। ট্যাগে আসার পরে দেখেন নতুন কোন ট্যাগ অলরেডি পেজ ভিউ এর জন্য আছে, আইটেম ভিউ এর জন্য নাই। আমরা আইটেম ভিউ এর জন্য একটা নিউ ট্যাগ তৈরি করব। তাহলে কি করব, কনফিগার করতে হবে, ট্যাগে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এটা কি, আমরা ট্যাগের নাম দিয়ে দেই আগে। ট্যাগের নাম হচ্ছে আইটেম ভিউ লিস্ট। আমরা এখন ট্যাগ তৈরি করব। দেখেন ফেসবুক পিক্সেল, এটা সিলেক্ট করে দিলাম টেমপ্লেট। আমাদের এখানে একটা আইডি চাচ্ছে তাই না স্যার, আইডি চাচ্ছে না, মানে আইডিটা কোনটা, আমাদের মেটা বিজনেসে গেলাম, এই যে আইডিটা তাই না, এইটা আমরা এখান থেকে একটু ইভেন্ট ম্যানেজারে ওপেন করি। ইভেন্ট ম্যানেজার সেটিং এ যাই, তাহলে একদম নির্ভুল ভাবে কপি করতে পারবো, বুঝতে পারছেন। দেখেন আমরা এটাকে কপি করলাম। আবার দেখেন ওভারভিউতে এখানে আমাদের কোনো ইভেন্ট নাই, আছে কোনো ইভেন্ট আছে, নাই। আচ্ছা এখন দেখেন যে আমরা এই গুগল ট্যাগের এখানে আসলাম, আসার পরে আমাদের এই কোডটাকে আমরা পেস্ট করে দিলাম। এখন দেখেন আমরা যতগুলা এই কন্টেনারের জন্য যতগুলা ট্যাগ তৈরি করব, আমাকে ততবারই কি করতে হবে, মেটা সুইটে যাইতে হবে, ততবার কপি করে নিয়ে আসতে হবে। এটা ঝামেলার কাজ না, ঝামেলার কাজ না। তাহলে এই ঝামেলাটাকে দূর করার জন্য আমরা এখন একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব। কি করব, ভ্যারিয়েবল ক্রিয়েট করব। এজন্য এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি, আমরা প্লাস আইকনে ক্লিক করলাম। দেখেন এখানে বিল্ট ইন এগুলা ভ্যারিয়েবল তাই না, আমার নতুন দরকার, এজন্য আমি এখানে ক্লিক করলাম। এখন ভ্যারিয়েবলের নাম দিলাম হচ্ছে মেটাপিক্সেল, মেটাপিক্সেল আইডি। এবং আমরা এখানে কি করব, এখন এটাকে এডিট করব। দেখেন কি বলতেছে, এটাকে আমরা কি নেব, কনস্ট্যান্ট হিসেবে নিয়ে নেব, কারণ এটা আমাদের বারবার ব্যবহার করতে হবে তাই না। আমাদের ভ্যালুটা দিয়ে দিলাম, সেভ করলাম। এখন দেখেন যে আমাদের এখানে এই যে মেটাপিক্সেল আইডিটা নিয়ে নিছে, এটা বাদ দিয়ে দিলাম। মেটাপিক্সেল আইডিটা নিয়ে নিছে না স্যার, আপনি চাইলে এই যে দেখেন এখান থেকে এখন আপনি এই যে ওই এই যে মেটাপিক্সেল আইডি কনস্ট্যান্ট, এটাকে আপনি সিলেক্ট করে নেন, হয়ে গেল, ডাবল হয়ে গেল আমাদের। যদি সিলেক্ট করা না থাকে আর কি, যখন অন্যান্য ট্যাগগুলো তৈরি করব তখন আমরা ওই কাজই করব, ঠিক আছে। একটা হয়ে গেল আমাদের তাই না।
আমরা একদম জিরো থেকে নেই নাকি, তাহলে বুঝতে সুবিধা হবে। অ্যাড করা তো বুঝলাম, এটা কেটে দিলাম। কি চাচ্ছে স্যার? আমাদের আইডি চাচ্ছে, পিক্সেল আইডি। আমরা এখানে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে এই যেটা রেডি করছিলাম এটা দিয়ে দিলাম, হয়ে গেল অ্যাড। এখন দেখেন এখানে স্ট্যান্ডার্ড এনহ্যান্স ডাটা লেয়ার ইন্টিগ্রেট, দেখেন এখানে কি স্ট্যান্ডার্ড। আমরা কি করব? আইটেম ভিউ করব, তাই না? তাহলে ভিউ আইটেমের জন্য দেখেন এই যে ভিউ কন্টেন্ট, এটাকে আমরা সিলেক্ট করে দেব। এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপরে আমাদের আর তেমন কোনো কাজ নাই। আমরা এটাকে কি করে দেব? আর একটা কাজ আছে, ট্রিগারিংটাকে ধরাই দিতে হবে। তাহলে ট্রিগারিংটাকে আমরা ধরাই দেই। এখানে আমরা নতুন একটা ট্রিগার বানাইছি, কাস্টম ইভেন্ট। এখন আমরা এটাকে সেভ দিয়ে দিলাম। দেখেন ভিউ আইটেম লিস্ট, ভিউ আইটেম লিস্টের জন্য আমাদের কি হয়ে গেল? একটা কাস্টম ইভেন্ট তৈরি হয়ে গেল। এখন আমরা যদি এখন কি করি, আমাদের ওয়েবসাইটটাকে ভিউ করি, তাহলে আমরা আপাতত সামারিটা দেখি। কয়বার ফায়ার হলো এখন স্যার? 5 বার, তাই না? এখান থেকে আমরা আমাদের আইটেম লিস্টে চলে যাব। দেখেন এখান থেকে আমরা সব পেজে চলে গেলাম। আরেকটা ট্যাগ আমাদের এখনো ফায়ার হচ্ছে না, এই যে ট্যাগটা ফায়ার হচ্ছে না, ভিউ আইটেম লিস্টের ট্যাগটা কি হচ্ছে না? ফায়ার হচ্ছে না। কেন হচ্ছে না এটা আমরা দেখার চেষ্টা করি একটু। দেখেন এগুলা কি আইটেম না? আইটেমের লিস্ট না এগুলা? দেখেন এখানে একটা ফায়ার হচ্ছে, নট ফায়ার, ট্যাগ নট ফায়ার, আমার এতে যায় 7 বার, শুধু পেজ ভিউটাই হচ্ছে। আচ্ছা, এটা আমাদের লাইভ সাইডে কাজ করতে হবে, তখন আমরা আর একটু ক্লিয়ার হব। দেখেন, তো আমাদের এখানে অ্যাটলিস্ট একটা ইভেন্ট আমরা পাঠাই, সেটা হচ্ছে পেজ ভিউ, তাই না? এই পেজ ভিউটা পাঠানোর জন্য জাস্ট কিছু না স্যার, এখানে সাবমিটে ক্লিক করবেন, তারপরে হচ্ছে পাবলিশে ক্লিক করবেন, স্কিপ করে চলে যান, কন্টিনিউ, হয়ে গেল। এখন দেখিয়ে আমাদের এখানে 2টা ট্যাগ, একটা ট্রিগার, 6টা ভেরিয়েবল আছে। এগুলো থেকে এখন চলে যাবে। দেখেন এটা আমাদের আপডেট দিল, এটা দেখ ভার্সন 3 এটা। এখন দেখেন আমাদের এই যে ইভেন্টটাকে আমরা একটু রিলোড দিই। একটু নিচের দিকে আসেন তো, আমাদের কোনো ইভেন্ট এখানে আসছে? কোনো ইভেন্ট এখানে আসছে? টেস্ট ইভেন্টে ক্লিক করি তো দেখি, আমাদের কোনো ইভেন্ট এখানে আসে নাই। এখানে চলে আসার কথা এবং চলে আসবে। দেখি আমাদের এটা সাবমিশন হয়েছে। সাবমিশন হইলে ওয়ার্ক স্পেসে আসি। অবশ্যই আমাদের এখানে বিজনেস ম্যানেজারে ডাটা পাস হয়ে আসবেই, আসতেই হবে। আমরা আবারও পুনরায় একটু ওপেন করি তো ইভেন্ট ম্যানেজারটাকে। সাবমিট করলে এখানে ডেটা আসবেই, আসতেই হবে। অবশ্যই ডেটা আসবে এখানে। আমরা এখান থেকে সাবমিট করি তো।
অবশ্যই আমাদের এখানে ডেটা আসবে, ডেটাটা আসতেই হবে। আমাদের যে কি বলে ট্যাগ গুলা এখানে ট্রিগারিং হচ্ছে, এখানে ফায়ার হচ্ছে, বাট অনেক সময় ইভেন্ট ম্যানেজার যাইতে কি করে, সময় নেয়, এবং আমাদের এটা যাবে, এবং আমরা এখানে যে কাজগুলো করলাম কয়টা, দুই ধরনের কাজ করছি, তাই না স্যার? এই দুইটা কাজেরই কি চলে যাবে, এই যে ইভেন্ট চলে আসছে, দেখেন আসার কথা, অবশ্যই এই যে চলে আসছে, আসছে, আসছে স্যার। তাহলে এটাকে বলে ট্র্যাকিং। আমার এই ওয়েবসাইটে কে ভিউ করতেছে তার ইনফরমেশন এখানে চলে আসবে, এবং এই ইনফরমেশন গুলোকে নিয়ে আমি পরবর্তীতে রিমার্কেটিং করতে পারবো। আজকে আপনাদেরকে দুইটা ট্রিগার দেখালাম, ট্যাগ এবং ট্রিগার, একটা হচ্ছে ভিউ আইটেম লিস্ট আর একটা হচ্ছে কি পেজ ভিউ। ক্লিয়ার? এখন ধরেন আমি আরেকটা কাস্টম ইভেন্ট তৈরি করতে চাই, কাস্টম ইভেন্ট আরেকটা ধরেন তৈরি করতে চাই, তাহলে আমাকে অফিস স্পেসে আসতে হবে, আমাকে এখন একটা ট্রিগারিং তৈরি করতে হবে, কি করতে হবে, ট্রিগারিং। তাহলে এখানে আসি, দেখি আমরা আমাদের ট্যাগ ম্যানেজারে ভিউ আইটেম লিস্ট, আচ্ছা কার্ড, ভিউ আইটেমের জন্য আমরা একটা বানাবো, কিসের জন্য, ভিউ আইটেম। তো ভিউ আইটেমের জন্য আমরা এটাকে কপি করে নিলাম ডাটা লেয়ার থেকে, এই ক্লাসটাকে কপি করে নিলাম, নেওয়ার পরে আমাকে কি করতে হবে, এখন একটা আগে ট্রিগার বানাইতে হবে ভিউ আইটেমের জন্য। ভিউ আইটেমের জন্য আমি ট্রিগার করলাম, তাহলে এখানে আমাকে কি করতে হবে, একটা ট্রিগার বানাইতে হবে, এবং এটার নাম আমি দিব হচ্ছে ভিউ আইটেম, এবং এটা কি আমাদের কাস্টম, তাই না, কাস্টম। এখানে আমরা আমাদের ভিউ আইটেমের ভ্যালুটা দিয়ে দিলাম, ওকে। এখন আমরা এটাকে সেভ করে দিলাম, আমাদের আরেকটা কি হয়ে গেল, ট্রিগার তৈরি হয়ে গেল, তাই না, ট্রিগার তৈরি হয়ে গেল। আমরা এখন একটা ট্যাগ তৈরি করব, নিউ, এবং আমাদের ট্যাগের ইয়াটা হচ্ছে পিক্সেল থেকে আসবে, এবং এটা হবে হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, আমরা একটা নিয়েছিলাম মেটা পিক্সেল, এবং স্ট্যান্ডার্ড হবে এখানে হচ্ছে অ্যাড টু কার্ট, পারচেজ, স্টার্ট ট্রায়াল। এটা হবে হচ্ছে আমাদের ভিউ আইটেমের জন্য তো কিছু নাই, পেজ ভিউ তো অলরেডি আমরা দিয়ে ফেলছি, আইটেম, যারা আইটেম দেখলো আমাদের ভিউ কন্টেন্টই তো করতেছে, তাই না, কন্টেন্ট ভিউ করতেছে না, একটা আইটেম দেখলো তো কন্টেন্ট ভিউ করতেছে, তাহলে আমরা ভিউ কন্টেন্টই রাখবো, এবং ট্রিগার, ট্রিগার আমরা হচ্ছে ভিউ আইটেম দিয়ে দিলাম, মানে সিঙ্গেল আইটেমও যদি দেখে তবুও সেটা কি, যদি কেউ সব পেজ দেখে সেটা ভিউ আইটেম লিস্ট, আর কেউ যদি শুধু ইন্ডিভিজুয়ালি একটা প্রোডাক্ট দেখে তাহলে সেটা কি হবে, আইটেম ভিউ। আমরা কি করে দিলাম, সেভ করে দিলাম, এটার নাম দিলাম হচ্ছে আমরা। এখন দেখেন আমাদের এই, এটাকে যদি আমরা রিওপেন করি, তাহলে দেখেন আমাদের এখান থেকে আমরা ইন্ডিভিজুয়াল একটা প্রোডাক্ট দেখব, কি করব, ইন্ডিভিজুয়াল একটা প্রোডাক্ট দেখব। এখন ইন্ডিভিজুয়াল একটা প্রোডাক্ট দেখবো আমরা, ধরেন এই যে গোল্ড নেকলেস, ইন্ডিভিজুয়াল একটা প্রোডাক্ট না স্যার এটা, ইন্ডিভিজুয়াল একটা প্রোডাক্ট দেখলাম, একটা আইটেম দেখতেছি আমরা, তাই না, একটা কি দেখলাম, আইটেম দেখলাম, দেখি ট্রিগারিং এ কি হইলো, একটু সময় নিবে, আমরা সামারিতে যাই, দেখেন এটা কিন্তু 7 বার ফায়ার করছে, এটা 12 বার, ওটা একটু সময় নিচ্ছে, একটু সময় নিবে। এখন আমরা যদি এটাকে সাবমিট করে দেই, এখন এটার নাম দিলাম হচ্ছে ধরেন ফাইনাল কুইক ট্র্যাকিং, কুইক ট্র্যাকিং পাবলিশ। তাহলে দেখেন কয়টা ট্যাগ, তিনটা ট্যাগ, দুইটা ট্রিগার, 6টা ভ্যারিয়েবল,
ওকে, আমরা এটা ভার্সন 6 ফাইনাল হলো। এখন সাবমিট তো করে দিছি, তাই না? আমাদের ইভেন্টে দেখেন একটার পর একটা পাস হয়ে আসবে, আসার কথা। মানে কিছুটা সময় নেবে ডেটাগুলো আসতে। কয়টা ইভেন্ট আসছে স্যার? পেজ ভিউ আসছে, বাকিগুলা শো করবে আমাদের প্যারামিটার গুলা ডিটেলস এখানে দেখাচ্ছে, ম্যানেজ ইভেন্ট। এবং এই ডেটাগুলোকে আমরা কি করতে পারি দেখেন, মজার একটা ব্যাপার, এখানে যে ডেটাগুলো আসবে না এখান থেকে আমরা এক্সপোর্ট করে বের করে নিতে পারবো। এক্সপোর্ট করে বের করে পরবর্তীতে আমাদের কাস্টম অডিয়েন্সে আমরা এই অডিয়েন্সটাকে তুলে দিতে পারবো, তখন এদের কাছে আমাদের অ্যাডগুলোকে বারবার দেখাবো। বুঝতে পারছেন? এই জন্য মূলত হচ্ছে এটাকে বলা হয় ডেটা ড্রিভেন ডিজিটাল। কারণ এই ডেটাটাকে আমি অ্যানালাইসিস করব, কে অ্যাড টু কার্ট করলো, কে পেজ ভিউ করলো, কেউ আপনার প্রোডাক্ট দেখে চলে গেল, কে আমাদের পেজগুলোকে ভিউ করলো, সব কিছু আমরা এখান থেকে দেখে নিতে পারবো। ওকে, তাহলে আমরা বাকি নেক্সট ক্লাসে অ্যাড টু কার্ট, পারচেজ, বাকি যতটুকু ট্র্যাকিং এর কাজ আছে এই কাজটুকু কমপ্লিট করে ফেলবো এবং কনভার্সন এপিআই সেটআপ করব। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই স্যার। আপনারা কাজ করবেন, আমাকে দেখাবেন এই কাজটুকু করে আপনাদের পেজ ভিউটা ঠিকমতো হচ্ছে কিনা এটা আমাকে দেখাবেন, আর দুইটা ট্যাগ, দুইটা ট্রিগার তৈরি করে দেখাবেন। ক্লিয়ার না? ক্লিয়ার না? ওকে।